আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন এসেছি খাগড়াছড়ি জেলার আলুটিলা পাহাড়ে। এই যে পাহাড়ের একেবারে ওপরে আমরা এই এই যেটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ। এই পাহাড়ে এই যে ভিউটা দেখাই, এই দেখেন এই যে পাহাড়ে দেখেন কত নিচে, এই যে নিচে কত নিচে একেবারে ঘরবাড়ি। এমনকি দেখলে যে দেখা যাচ্ছে যে এই যে বিল্ডিংগুলো, এগুলো কিন্তু খাগড়াছড়ি জেলা শহর আর কি। এই শহরের যে বিল্ডিং সেগুলো কত নিচে একেবারে দেখাই যাচ্ছে না এমনটাই, অথচ তার নিচেই মেঘ, আমরা উপরে। আমরা এই যে আচ্ছা আমি একটু আমাকে দেখাই যে আমি এখানে এই যে দাঁড়াইছি যেখানে আর কি, এখানে আর কি গ্লাস দেওয়া আছে, একটু পরিষ্কারভাবে দেখাই। এই যে এখানে কিন্তু গ্লাস দেওয়া আছে, আমি এখানে দাঁড়াচ্ছি। এই যে গ্লাস নিচে অনেক গভীর, ভয়ে একটা কাজ করে ভেতরে। দেখি এই যে এখান থেকে আমরা ঝুলন্ত ব্রিজ পার হব। ঝুলন্ত ব্রিজ পার হয়ে দেখি এখানে আসলে সুন্দরভাবে প্রশাসনের সহযোগিতায় এখানে এত মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে কৃত্রিমভাবে, প্রাকৃতিক পাহাড়ের উপরে। এখানে কিন্তু পাহাড়ের উপর দিয়ে রাস্তাও চলে গেছে। ওই দেখে এই যে এখানে আরেকটা ভিউ আছে, ভিউটা একটু আপনাদেরকে দেখাই। এই যে সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছি, যে আমার পেছনেও দেখতে পারবেন। অনেক ক্লান্ত আর কি, সেই থেকে উঠতেছি নামতেছি, ওঠানামার মাঝখানেই আছে। যারা ডায়াবেটিসের রোগী তাদেরকে এখানে পাঠানো উচিত, যারা বিশেষ করে যারা মোটো সাইজের লোকগুলোকে এখানে পাঠানো দরকার আর কি। বিশেষ করে 1 মাসের জন্য মেডিটেশন করলেই সুস্থ হয়ে উঠবে। আমরা এই দেখে এখানে একটা বসার জায়গা আছে অনেক সুন্দর, এখানে মানুষ নেই, এখানে মানুষজন এখন আসবে না, হয়তো বিকেলের দিকে আসবে। এটাও কিন্তু ঝুলন্ত ব্রিজ, এটাও একটা ঝুলন্ত ব্রিজ। এই যে নড়াচড়া করে আর কি, এই যে নড়াচড়া করতেছিল, আমি একা মানুষ তারপরে এখানে নড়ে আর কি, তা নড়ুক। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ। আমাদের দেশে কি নাই আসলে, আমাদের দেশে তো আমরা ঘোরাঘুরি করি না আর কি, মনে করি আমাদেরই দেশ, কিন্তু তারপরও আমরা কিছুই দেখি না, কিছুই জানি না। আমি এর আগে এসেছিলাম, তবে এর আগে এতটা কাজ ছিল না আর কি। কাজটা ইদানিং হয়তো বা যে বিগত সরকারে করছে মনে হচ্ছে আর কি। আর এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে আর কি, বিএনপি সরকার শুরু করছে এইভাবেই আর কি কাজটা। যাই হোক, কাজটা সাকসেসফুল। এখানে এই যে পাহাড় কেটে 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 তারপর সুন্দর করে নান্দনিকভাবে সাজানো। হ্যাঁ, এই যে এটা কত সুন্দর একটা ভিউ। এটাতে কিন্তু আমি দেখাই একটু কাছে গিয়ে, বাংলোর মতো। এইখানে দেখেন, এইখান থেকে আমি একটু দেখাই যে এইখান থেকে দেখেন একেবারেই খাগড়াছড়ি যে জেলা শহর, মানে সদর জেলা আর কি। এই যে দেখেন সেই বিল্ডিংগুলো, অনেক বড় বড় বিল্ডিং, কিন্তু 10 তলা পর্যন্ত বিল্ডিং আছে, তার বেশিও হতে পারে। সেই বিল্ডিংগুলো আমরা দেখেন ছোট ছোট দেখা যাচ্ছে। পাহাড়ের তালে আমরা কত উঁচুতে উঠছি, আর মেঘগুলো দেখেন নিচে, আমরা উপরে আছি। এই দেখেন এই যে আমরা এখন এই যে এটা থেকে আরেকটা ভিউতে যাব। এই দেখেন আপনারা, ওরে বাপরে, এটাও কিন্তু অনেক সুন্দর। এটা কি মনে হয় কাঠ দিয়ে নাকি সিমেন্টের কাঠ? এই সিমেন্ট দিয়েই তৈরি হয়েছে, কিন্তু কাঠ সাইজের আর কি। লাভ পয়েন্ট, লাভ আইছে, লাভ দেওয়া আছে। যাই হোক, আমরা এই যে কুয়াশা আছে এখানে, অনেক কুয়াশাতে কিন্তু পুরা শরীরটা, যে আমার মাথা ভেজা ভেজা কুয়াশার কারণে আসলে। এই যে তারপরে দেখেন এই যে এখানে দেখেন কত সুন্দর। এই যে আমরা এই যে এটা একটা জংলি একটা গেট, জংলি গেট। যে এই যে এইখানে তারপর দ্বিতীয় গেট, বসার জায়গা, কিন্তু বসবে কি, বসার সময় নেই। এখানে অনেক সুন্দর একটা বসার জায়গা, ওই দেখেন অনেক সুন্দর ভিউ। আর এই যে এখানে এখানে একটা বসার জায়গা আছে, কিন্তু বসার সময় নেই। বসে কী করব, বসলে তো আর দেখা হবে না। আমি এই যে এই ভিউ থেকে আপনাকে শহরটা আপনাদেরকে আরেকবার দেখাবো, যে ফুল ফুটে আছে সুন্দরভাবে। দেখেন এইখান থেকে দেখেন আরও একটু ক্লিয়ার দেখা যাচ্ছে শহরটা। জুম করলে মনে হয় একটু ভালো দেখা যাবে।
তখন মনে হবে যে এগুলো এগুলো ঘর বাড়িয়ে দেখেন, কিন্তু অনেক নিচে কারণেই সেগুলো আর কি দেখা যাচ্ছে না। দেখ ওদিকে কুয়াশা ভেসে ভেসে আসতেছে, মেঘ মেঘ আমরা এই যে এইখানে অনেক একটা ভালো সুন্দর একটা জায়গা এই যে বসার জন্য তৈরি করছে, কিন্তু আমরা এখন বসবো না, আমরা এরপর একটা গুহায় যাব। আমরা এখন চলে যাব এখান থেকে। এই যে এখানে অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর ভিউ। আসলে এখানে ওঠানামা অনেকটা কঠিন। এই যে এখানে অনেক সুন্দর ভিউ, আসছে অনেকজন আসছে যে চাইনিজ টাইপের লোক কিছু, এখানে কিন্তু বসে মিটিং করা বা সভা সমাবেশ করারও একটা জায়গা আছে। এই যে এখানে আপনারা মনে করবেন এগুলো কবর না, এগুলো বসে বসে মিটিং করার জন্য। এই যে যারা ছবি উঠেছে এগুলো চাইনিজ টাইপের, এখানকার চাকমা। যাই হোক আমরা বিদায় নিচ্ছি এখান থেকে, ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। এই যে কুয়ার সাথে অন্ধকার হয়ে যাচ্ছে, কুয়াশা মানে মেঘ একেবারে ঢেকে গেছে নিচে। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।